নিশ্চয়ই আমি ডাকবো কিসের জন্য? তাকে জিজ্ঞাসা করো না সে কেন আসছে। আন্টি আমি বিপারে বিয়ে করতেছি। কাঁদতেছিস কেন তুই? খাবার টেবিলে আলাপ আলোচনা খুব ফলপ্রসূ। আমি ফ্রুটফুল কেন হয় আমি জানি না, হয়তো এইসব ফ্রুটের জন্য। এবং আমার মনে হলো যে আমার জায়গা থেকে খুব ক্ষুদ্র হলেও আমার দায়বোধ আছে। একটা জেনারেশন তৈরি হওয়া দরকার। একটা জেনারেশন যদি তৈরি হয়ে যায়, নেক্সট জেনারেশন নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না, ওরা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমার টার্গেট পয়েন্ট হচ্ছে ইয়াং জেনারেশন। আমার ধারণা তারাই চেঞ্জ করতে পারে। সেই ক্ষেত্রে তোকে লাগবে, আর তোর ফ্রেন্ড কারা আছে জানো? বিপা, সারা, ইমি। হ্যাঁ, বিপা, সারা, ইমি অথবা যাই হোক, এদের সঙ্গে নিয়ে কাজটা করতে চাই, মোটিভেট করতে চাই মানুষকে। প্রধানত যেই জিনিসটা এদের মধ্যে ছড়াতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মোরালিটি, হ্যাঁ, মূল্যবোধ, ভ্যালুস, এগুলো তো নাই এবং হতাশাগ্রস্ত। সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে কিছুই হবে না। প্রথম কাজ হবে এই কিছুই হবে না থেকে সরিয়ে আনা, স্পেশালি নন প্রিভিলেজড যারা, এদের উপরে কাজ করতে যাচ্ছি। তাদের তো একদম বিশ্বাস প্রথিত হয়ে গেছে, বুঝতে পারছিস? প্রথিত বুঝতে পারছিস? মানে বিশ্বাসটা ভেতরে গেঁথে গেছে যে আমাদের কিছুই হবে না, আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের নিজেদেরও কিছুই হবে না। জন্মগ্রহণ করেছি, আলটিমেটলি একটা সময় মরে যেতে হবে। মানে তুমি চিন্তা করছো যে কোত্থেকে স্টার্টিং করবা? স্কুল লেভেলে কাজ হতে পারে। যে বাচ্চা কাচ্চা যাতে আছে তাদের মধ্যে, আর নন প্রিভিলেজড লোক যাদেরকে বিশ্বাস করাতে শেখাতে হবে যে না, আমাদের দিয়ে কিছু হবে। এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকলে বাকিটা তারাই এগিয়ে নিয়ে যেতে পারবে। তুই কনভিন্স? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, আমার ফ্রেন্ডরা সবাই আছে, সবাই আসবে। আচ্ছা, ঠিক আছে, আমার এটাই দরকার। কি তোমরা কি ভাই কি হয়েছে ভাই? হয়েছে? তো অনেক কিছু। কি ব্যাপার ভাই? আমার বউ যে এখানে পড়তে আসে এটা তোমরা জানো? আপনার বউ? কেন বিপা? দীপ আপনার বউ নাকি ভাই? আরে তোমরা জানবা না, এখানে আমি তো পাঠাইছি ওরা এখানে। তোমাদের কোচিং এর যে নাম ডাক সেই জন্যই তো পাঠাইলাম এখানে। ভাই বসেন। না বসুন না, ক্লাস নিলে বিপদ দিকে একটু খেয়াল রাখবা। তুমি কি ক্লাস নাও এখানে? জি ভাই, আমি ক্লাস নেই। ভালো, তুমি একটু খেয়াল রাখবা আর কি আচ্ছা ঠিক আছে। বিপদ দিকে। আমার বউ তো বুঝোই তো যে এখন তো পড়াশোনার যে অবস্থা, খুব রিচ একটা ব্যাপার। আর তোমাদের নাম ডাক আছে, আমি চাই যে ও একটু মানে ভালো কোনো ইউনিভার্সিটিতে একটা চান্স টান্স পায়, বুঝো নি? ও কি আছে? হ্যাঁ আছে। ক্লাস চলতেছে? ক্লাস না ভাই, ব্রেকে আছে। ব্রেকে আছে? তাহলে আমি একটু দেখা করে আসি। মানে তোরা যা, তাহলে নিচে যা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে। কি একটু জরুরি কথা আছে। কি জরুরি কথা এখানে বলেন? একটু নিরিবিলিতে বলতে হবে। আসতে পারবেন? হ্যাঁ। কি বলবেন বলেন? নিরিবিলিতে ডেকে নিয়ে আসছেন। আন্টি কিছু বলে নাই? কি বলবে? আন্টি কিছু বলে নাই? না, কি বলবে? কিছুই বলে নাই? না বলে নাই, বলবেটা কি?
আন্টি কি ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি? মানে এরকম কি হয় বাসায় যে একটা জিনিস বলার পরে বা কিছু একটা জিনিস ভুলে যায়? তোমারও কি এরকম হয়? মানে আন্টি বলছে তুমি ভুলে গেছো, এরকম কিছু হয়েছে নাকি? কিছু হয়নি? না, থাকলে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। এগুলোর ওষুধও আছে। একটা ওষুধ আছে ব্রাহ্মী, ওটা তোমার খাওয়ার পরে ব্রেইন অনেক কাজ করে, অনেক মেমোরি শার্প হয়। আমাকে কিসের জন্য রাখছেন সেটা বলেন। তো এখন আমি কিভাবে বলি? আন্টিকে তো বলে আসছিলাম যে বিষয়টা ফর্মালি হওয়া উচিত। এখন তোমাকে বলবো, আন্টি বিয়ে নিয়ে কোনো কথা বলে নেই? বিয়ে শাদী নিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। আমাদের বিয়ে মানে? মানে তোমার আর আমার বিয়ে। আপনার আমার বিয়ে? আমি তো ওইটাই বলে আসলাম আন্টিকে যে একটা জিনিস মানে ফর্মালি হওয়া ভালো। আমি আরো ওই প্রপোজালটা দিয়ে আসলাম। আন্টি খুব খারাপ কাজ করছে, এটা ভুলে গিয়ে মানে এটা উচিতই হয় না। আন্টি আমি প্রপোজাল নিলাম, আন্টিও অ্যাকসেপ্ট করলো, তারপরে মানে তোমরা বলবে না মানে এটা বলার জন্য আপনি আমাকে ডাকছেন? না আমি তোমার ভালোবাসি না, তুমি আমার বউ না, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমার প্রতিও তোমার একটা দায়িত্ব আছে, কিন্তু সেটা তুমি পরে পালন করলেও চলবে। আর এখানে তুমি পড়তেছো, ওরা আমার ছোট ভাই, ওদের কোচিং, আমি ওদের বড় ভাই, তুমি ওদের ভাবি, এটা একটা দায়িত্ব আছে না? ওদেরও তো কিছু দায়িত্ব আছে। বলে গেলাম যে তোমার দিকে একটু এক্সট্রা খেয়াল রাখার জন্য। আপনার কথা শেষ হয়েছে? ক্লাস আছে? হ্যাঁ, ক্লাস আছে। হ্যাঁ ক্লাস, হ্যাঁ পড়াশোনার দিকে মানে আসলে পড়াশোনাটা আগে, সবার আগে পড়াশোনা। ঠিক আছে, যাও তুমি ক্লাস করো। হ্যাঁ আসো না, শোনো 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 একটু শোনো। কোনো সমস্যা হলে মানে তুমি মানে কোনো গ্যাপ রাখবো না, ঠিক আছে? বলবো। এটা বলার পর আমার যা দাঁড়ানো বুঝছস মামা, জিনিসটা কি? কি জিনিস? এই যে পাসপোর্ট 2 দিন নির্বিতে লেগে গেল। আরে দেখ, এটা কোনো জিনিসই না। কেন আসছিল? আর ফালতু বুঝছিস, মানে এলাকায় দেখছে তিনি হলেন কমিশনারের ছেলে, দেখেই নাকি প্রেমে পড়ে গেছে। মেনে প্যার কি? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ, আমি তোমার স্বামী। মানে দুনিয়ার হাবি জাবি কথাবার্তা বলে, ফলো করে। বধু হ্যাঁ সেভাবে করিস না। কি করছে জানিস? বাসায় গিয়ে আম্মুকে এসব বলছে। আম্মুর কাছে প্রপোজাল দিছে যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। কিরকম লাগে? এখন আবার এসে জিজ্ঞাসা করে সাহস কত? ভালোই তো লাগবে। দেখ লোকটা কত লম্বা, টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম। তোদের দুজনকে না মারাত্মক লাগবে একসাথে। তাই না? শোনো, আমিও ডার্ক এন্ড হ্যান্ডসাম, কিন্তু প্রস্থে লম্বা না। আচ্ছা না না, বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে। কি ডিফারেন্ট? এটা নিয়ে ফাইজলাম করা উচিত হবে। ও আমরা তাহলে সিরিয়াস? মামা বিয়ে করে ফেলো। অনেকদিন ধরে আমি বিয়ে খাই না, মজাই হবে। তোর আমি ওইটা মিন করে বলি নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দেবো বলে। আচ্ছা এখন কোনো কিছু না। বাদে জোকসটা শুন, বুঝছস? বলে জিজ্ঞেস করতে যে হাফ করে সাফো করে রিকোয়েস্টটা করে, আমি রিকোয়েস্ট করব। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ভাই এখন কি কম ভাই? হ্যাঁ এখন কি কম আনবো? আমি কাম মানে কি কাজ বেটা? একই কাম, এই কামই ডেইলি চলবে। ও ডাক দে। জি ভাই, আমি তাহলে যাইতাছি।
জানে আমাদের সুমিকে চিনতি না? সুমির হাজবেন্ড চা বাগানের ম্যানেজার, সেই বাগানের চা আমার জন্য স্পেশালি পাঠায়। সমীরে পাও না, এবং সমীর চা পাইতো চা তুই ভালো, সমীর মতো সুইট। আচ্ছা, বল। আমি 2 বছর আগে যে যখন থেকে আসলাম, যখন আবার তো চলে গেলাম, তখন তোমার তো দেখে গেলাম, তখন একটাও পাকে নাই। 2 বছরের মধ্যে তুমি এত ম্যাচিউর হয়ে গেছো কিভাবে? এটা কেন হয়েছে জানোস? এটা হলো আমার অরিজিনালিটি, বুঝিস নাই না? শোন, খুঁজলে দেখা যাবে তোরও পাকছে, আমার বন্ধু বান্ধব সবারই পাকছে। কেউ কালো দিয়ে রাখছে, কেউ তোর মতো কাইটে রাখছে। আমারটা অরিজিনাল। আচ্ছা, তোমার একটা টিপস দিই আমি। শোনো, সিরিয়াসলি শুনবা। সকালবেলা নাস্তা করো না, নাস্তা করার পরে চাটা খেয়ে তুমি আধা চামচ করে কলপ খেয়ে ফেলবা, বুঝছো? ফয়সাল, তুই এখনো সেরকম বিচ্ছু রয়ে গেছিস। আচ্ছা, আমাদের এই রেডিও টুডের সেট আপ কেমন লাগলো তোর, বল দেখি। রেডিও টুডে আমার খুব ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, মানে বাংলাদেশে একটা রেডিও স্টেশন, এত স্মার্ট লোক, খুব ভালো, খুব ভালো। শোনো, আমি তো আসছি তোমার কাছে, মানে দেখা তো তোমার সঙ্গে এমনি করতাম, সেটা ঠিক আছে, একটু কাজও আছে। লাস্ট 2 ইয়ার্স আমি জাপানে একটা রেডিও স্টেশনের সঙ্গেই ছিলাম, ওখানে জব করতাম, আমি টেকনিক্যাল সাইডটাই দেখতাম। তো সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। ভালো, উন্নত দেশ, উন্নত জীবন ব্যবস্থা, সব তো ঠিকই আছে, কিন্তু আমার না মুম্বাই ভালো লাগতেছিল না। মানে ওদের উন্নত অবস্থা যত দেখি, তত আমার মনে হয় যে সিরিয়াসলি যে আমাদের অবস্থার কথা বেশি করে মনে পড়ে। আমি চলে আসলাম, আমি যাবো না, বুঝছো? হোম সিকনেস। তুমি কিভাবে নেবে আমি জানি না, সবাই অবশ্য পাগল বলতেছে যে পাগলামি করতেছি আমি। ঠিক আছে, পাগলামি হলে পাগলামি না, আমার কাছে মনে হলো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে, সেই এক্সপিরিয়েন্সটা এই জায়গায় কাজে লাগে। একটা রেডিও স্টেশন আমি আসলে নিচে দিতে চাচ্ছি এখানে, বুঝছো? গুড আইডিয়া। মানে রেডিওর লিসনার কারা, ইয়াং পিপল, আমি আসলে এদেরই টাচ করতে চাই। কারণ এদের যদি টাচ করতে পারি, আসলে ভবিষ্যতে তো অ্যাকচুয়ালি দে উইল ট্রাইব। সরি অনেকক্ষণ বসিয়ে রেখেছি। চা দেবো? না, তারপর কি অবস্থা বলো? তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছো। না, আসলে তোমার দৃষ্টিভঙ্গি ভালো তো, আর তোমার দেখবার দৃষ্টিটা আসলেই সুন্দর, সেই জন্য তোমার কাছে সবসময় মনে হয় আমি একটু বেশি সুন্দর হয়েছি। একটা ছবি এঁকেছিলাম। কই দেখি। ও, ওই যে, দাও। তোমার যদি পছন্দ না হয়। ওবার দেখলামই না, আবার পছন্দ হবে কিভাবে? দাও না, দাও। যদি তুমি রাগ করো। আরে আশ্চর্য, আমি রাগ করবো কেন? দাও দাও দাও। আমার ছবি মনে হচ্ছে? হ্যাঁ, তুমি। তো আমাকে দেখাওনি কেন? ছবিটা আমার জন্য এঁকেছিলাম। তো নিজের জন্য এঁকেছো, তুমি আমাকে দেখাবে না আমার ছবিটা? ভালোবেসে সুখে যাতনা সয়েছে নিভৃতে। আসলে না, তুমি ঠিক সেই আগের মতো আছো, ওই যে ইউনিভার্সিটিতে নরম সরম সহজ সরল ছেলেটা, ঠিক সেই রকম। এটাই তো মূল সমস্যা, সবাই বদলাতে পারে না। তবে ভালোই আছি, খারাপ না। তাও ঠিক, ভালো আছো। তুমি কেমন আছো? আসলে আমরা যে যার মতো করে ভালো আছি, তাই না? সত্যি ভালো আছো? কেন, আমি কষ্টে আছি জানলে কি তোমার ভালো লাগবে? বাসি বারে বারে তাই ফিরে আসি, কত যে ভালো বাসি বারে বারে তাই ফিরে
আসি। একদিন এরকম একটি জায়গায় পৌঁছবে। রাজনীতি আমার ভালো লাগে না। রাজনীতি তোমার ভালো লাগে না? রাজনীতির পাশে কিন্তু একটা ব্যাপার আছে। আমি যেখানে বসেছি এই প্রতিষ্ঠানে, এখানে কিন্তু অনেক ইনকাম জেনারেটিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে। কাজ করো, ইনকাম জেনারেটিং কাজের মধ্যে ঢোকো, কন্ট্রাক্টরি করো, শিডিউল বোঝো, এরা আছে, এদের কাছে সাহায্য নাও। কি এই কাজের সঙ্গে যুক্ত হবে না? ব্যবসা বাণিজ্য আমার যাবে না। তোমার নামে আর একটা ব্যক্তিগত অভিযোগ আছে, যদিও এটা বিষয়টি পারিবারিক, তবু অফিসে বলছি, তুমি তোমার ছোট মার সঙ্গে খারাপ ব্যবহার করো। মানে সে বয়স অনেক ছোট, তারপর তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমার এই সময় বিয়ে করা ঠিক হয়নি। তোমার মা মরে যাওয়ার পরে অনেকটা বাধ্য হয়ে আমি বিয়েটা করেছি। সংসার একটা মানুষ লাগে, সেই জন্য বিয়েটা করেছি। তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো, ঠিক আছে? তোমার রাজনীতি ভাল লাগে না, তোমার কন্ট্রাক্টারি ভাল লাগে না, বিদেশে পাঠিয়ে দিচ্ছি। বিদেশে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মানে আপাতত বিদেশ যাওয়া নিয়ে আমার কোনো ইচ্ছা নেই। তোমাকে আমি সৌদি আরবে পাঠাচ্ছি না, আমি তোকে ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাচ্ছি, যেখানে পাঠাতে অনেক টাকা লাগে। সেই টাকা আমি দেবো, তোমাকে পাঠাতে চাই। আমি বললাম না যে আমি বিদেশে যাব না। তাহলে তুমি কি করতে চাও? না, আমাকে খোলাখুলি বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। আমি এটা তোমরা পরে বলবো। পরে কেন, এখনই বলো। এখনই বলতে হবে? এখনই বলো, কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও, করো। পাত্রে আমার পছন্দ করে আসছে। বুঝতে পারছিস? ভালো তো, ভালো মানে? বিয়ে করলে মাথা ঠান্ডা হয়ে যাবো, ভালো নয় না? ভালো। 2 দিন আগে বিয়ে করেছি আমি, আর আমার ছেলে এখন বিয়ে করবে, মান সম্মান কিছু আমার থাকবে? এই, হাসিস কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, বিকাশ ছেড়ে গেল। বিকাশ দেখ। এরপর আবার তুমি আসলে একদম টাইম কি না